বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন। তারা হলেন পিতা ও পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম। বর্তমান ফিলিস্তিনি সহ সমগ্র ইরাক ও শাম এলাকায় তাদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনুগত ও সদা কৃতজ্ঞ। দাউদ আলাইসাল্লাম হলেন আল্লাহর একমাত্র বান্দা, যাকে খুশি হয়ে পিতা আদম আলাইসাল্লাম স্বীয় বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন, এবং সে মতে দাউদ আলাইসাল্লামের বয়স 60 হতে 100 বছরের বৃদ্ধি পায়। দাউদ আলাইসাল্লাম সম্পর্কে কোরআনের 9টি সূরায় 23টি আয়াত বর্ণিত হয়েছে। তিনি ছিলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছরের পূর্বেরকার নবী। দাউদ আলাইসাল্লাম কিন্তু রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ইমানি শক্তিতে বলীয়ান। সাগরডুবি থেকে নাজাত পেয়ে যখন মূসা ও হারুন আলাইহিসসালাম বনী ইসরায়েলদের নিয়ে শামে এলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পৃথিবীভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী জাতি আমেলেকাদের সাথে জিহাদ করার নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদের মাঠে নামলেই তোমাদের বিজয়দান করা হবে। কিন্তু ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী বনী ইসরায়েল জাতি তাদের নবী মূসাকে পরিষ্কার বলে দিল, আমরা জিহাদ করতে পারবো না, তুমি আর আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। এই বেয়াদবির কারণে তাদেরকে শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তীর প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে থাকতে হয়। মূসা ও হারুন আলাইহিসসালাম এই তীর প্রান্তরে মারা যান। তীর প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মূসার শিষ্য ও ভাগিনা নবী ইউশা বিন নুনের নেতৃত্বে বনী ইসরায়েল জিহাদে অংশগ্রহণ করে এবং তারা আমেলেকাদের হটিয়ে ফিলিস্তিন দখল করে। কিন্তু বনী ইসরায়েল কিছুদিন পর আবার বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাআলা আবার তাদের ওপর আমেলেকাদের ক্ষমতা চাপিয়ে দেন। বনী ইসরায়েলরা আবার নির্যাতিত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। এক সময় স্যামুয়েল নবীর যুগ আসে। তখন বনী ইসরায়েলের নেতারা স্যামুয়েল নবীকে বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদেরকে একজন বাদশা দান করে, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। এ বিষয়ে আল্লাহ বলেন, ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। তুমি কি বনী ইসরায়েল দলের কতিপয় নেতার সম্পর্কে চিন্তা করনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দিন, যেন তার সাথে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। নবী বললেন, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দিবেন এবং তোমরা লড়াই করতে চাইবে না। তারা বলল, আমরা কেনই বা আল্লাহর পথে লড়াই করব না, বিশেষ করে যখন আমাদের নিজেদের বাড়িঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের ছেলেমেয়েদেরও। তারপর যখন সত্যি সত্যি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশ দেওয়া হলো, তখন তাদের মধ্যে সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ময়দান ছেড়ে পালিয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তো বনী ইসরায়েলের দাবি অনুযায়ী আল্লাহ তাদের কাছে একজন বাদশা পাঠালেন। আল্লাহ বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। তাদের নবী তাদের বলল,
আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। এই কথা শুনে বনী ইসরাইল বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহী অধিকার তার চাইতে আমাদেরই বেশি রয়েছে। তাছাড়া অর্থ প্রাচুর্যও তো তার বেশি নেই। বনী ইসরাইল এই কথা বলল কারণ তালুত বাদশাহী বংশের ছিলেন না, বরং একজন সৈনিক ছিলেন। ইয়াহুদার সন্তানরা রাজবংশের লোক এবং তালুত এদের মধ্যে ছিলেন না। তাই জনগণ প্রতিবাদ করে বলল, তালুতের চেয়ে তারাই রাজত্বের দাবিদার বেশি। দ্বিতীয় কথাই যে তালুত দরিদ্র ব্যক্তি, তার কোনো ধন সম্পদ নেই। এভাবে বনী ইসরাইল নবী স্যামুয়েলের সাথে বিরোধিতা করতে লাগলো। নবী উত্তরে বললেন, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। শাসন ক্ষমতার জন্য আল্লাহ তাআলা তাকেই বাছাই করেছেন এবং এ কাজের জন্য তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ নবী বললেন, এই নির্বাচন আমার পক্ষ হতে হয়নি যে আমি পুনর্বিবেচনা করব, বরং এটা তো স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং এই নির্দেশ পালন করা অবশ্য কর্তব্য। তাছাড়া এটা তো প্রকাশমান যে তিনি তোমাদের মধ্যে একজন বড় আলেম, তার দেহ সুঠাম ও সবল, তিনি একজন বীর পুরুষ এবং যুদ্ধবিদ্যায় তার পারদর্শিতা রয়েছে। তারপর আল্লাহ বলেন, والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। প্রকৃতপক্ষে আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। আল্লাহ বলেন, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বের নিদর্শনেই যে সে তোমাদের সামনে হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও প্রশান্তির বিষয় থাকবে। আর এই সিন্দুকে থাকবে মুসা, হারুন ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্দুকটি বহন করে আনবে ফেরেশতাগণ। এতেই তোমাদের শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। সিন্দুকের ব্যাপারটি হচ্ছে এই যে বনী ইসরাইলের নিকট একটা সিন্দুক ছিল, যার মধ্যে নবী মুসা, হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধ করার সময় এটাকে সামনে রাখত। বনী ইসরাইলগণ আমেলেকাদের সাথে যুদ্ধ করে পরাজিত হয়। আমেলেকাদের বাদশা জালুত ওই সিন্দুকটি নিয়ে যায়। এখন যেহেতু বনী ইসরাইলগণ পুনরায় জিহাদের সংকল্প করলো, তখন আল্লাহ তাদেরকে সিন্দুকটি ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন। আর এই সিন্দুকটি যখন তালুত নিয়ে আসে, তখন বনী ইসরাইল তালুতকে বাদশা হিসেবে গ্রহণ করে। এই জন্যই বলা হয়েছে, তালুত তোমাদের সামনে হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এখন তালুত কিভাবে সিন্দুকটি নিয়ে এলেন? ঘটনা হচ্ছে, আমেলেকারা এই সিন্দুকটি ছিনিয়ে নিয়ে শহরের একটি মূর্তির নিচে রেখে দেয়। পরের দিন সকালে তারা দেখতে পায় যে সিন্দুকটি ওই মূর্তির মাথার উপরে রয়েছে। তারা সিন্দুকটি নামিয়ে পুনরায় মূর্তির নিচে রেখে দেয়। দ্বিতীয় দিন এসে পূর্বের দিনের ন্যায় তারা সিন্দুকটিকে মূর্তির মাথার উপরে দেখতে পায়। বারবার এই অবস্থা সংঘটিত হতে দেখে তাদের দৃঢ় বিশ্বাস হলো যে আল্লাহর হুকুমেই এরকম হচ্ছে। অবশেষে তারা সিন্দুকটিকে শহর থেকে এনে একটি পল্লীতে রেখে দেয়। কিন্তু এবার হলো আরেক বিপদ। গ্রামবাসীদের ঘাড়ে এক প্রকার রোগ দেখা দিল। পরে সিন্দুকটি অন্য জায়গায় রাখা হলো, সেখানেও মহামারী ও অন্যান্য বিপদ আপদ দেখা দিল। এমনিভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা সিন্দুকটিকে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা সিন্দুকটিকে 2টি গাভীর ওপর বেঁধে বনী ইসরাইলের বসতি এলাকার দিকে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সামনে রেখে দিল। বনী ইসরাইলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল। তারপর তালুত আমেলেকাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তালুত 80,000 সেনাদল নিয়ে রওনা হন। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, 80,000 সংখ্যাটি দুর্বল, কেননা ফিলিস্তিনের ছোট্ট একটি এলাকায় এই বিশাল সেনাদল থাকাটা অসম্ভব ব্যাপার। যাই হোক, অল্প বয়স্ক তরুণ দাউদ আলাইহিস সালাম ছিলেন এই সেনাদলের সদস্য।
পথিমধ্যে সেনাপতি তালুত তাদের বললেন, আল্লাহ তোমাদেরকে একটি নদী ধারা পরীক্ষা করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই নদীটি জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী অবস্থিত ছিল। ওই নদীটির নাম নাহরুশ শারিয়া। তালুত তাদেরকে সতর্ক করে দেন যে কেউ যেন নদীর পানি পান না করে, যারা পান করবে তারা যেন আমার সাথে না যায়। এক আধ চুমুক যদি কেউ পান করে তাহলে কোনো দোষ নেই, কিন্তু সেখানে পৌঁছে তারা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়ে, কাজেই তারা পেট পুরে পানি পান করে। কিন্তু অল্প কয়েকজন অত্যন্ত খাঁটি ইমানদার লোক ছিলেন, তারা এক চুমুক ব্যতীত পান করলেন না। এ বিষয়ে আল্লাহ বলেন, فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এর পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি খেয়ে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল, এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি। তখন অধিক পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগলো, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। পক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, আল্লাহর হুকুমে কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ইমানদারগণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষ নবীর সাথে কাফিরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদীর পারে আলস্যে ঘুমিয়ে পড়ল, অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ইমানদার সাথী নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্যবীর্যের প্রতীক আমেলেকাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই 313 জনের মধ্যেই ছিল যুবক দাউদ আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো ও দুশমনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো, এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে আসলো, এবং সেই যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকলো। অল্প বয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছরবান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবেলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তালুত এই ঘোষণা আগেই দিয়েছিলেন যে যে ব্যক্তি জালুতকে হত্যা করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রের শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা সারা দেহ ছিল লৌহবর্মে আচ্ছাদিত, তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়ায় ওস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারার দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ
পকেট থেকে পাথরখণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতেই জালুতের চোখসহ মাথা ফেটে মগজ বেরিয়ে এলো। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন। এই বিষয়ে আল্লাহ বলেন, فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। অতঃপর আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা দাউদকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজ ক্ষমতা চালানোর কৌশল শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা তাকে নিজ ইচ্ছা মতো আরো বহু বিষয়ের জ্ঞান দান করেন। আসলে আল্লাহ যদি একদল লোককে দিয়ে আরেকদল লোককে শায়েস্তা না করতেন তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত, কিন্তু আল্লাহ তাআলা তা চাননি। কেননা আল্লাহ তাআলা এই সৃষ্টিগুলোর ওপর বড়ই অনুগ্রহশীল। এই ঘটনা থেকে আমরা যা শিখলাম তা হলো নেতৃত্বের জন্য সবচেয়ে প্রয়োজন হলো জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য, যা তালুতের মধ্যে ছিল। অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন হলো দৃঢ় ঈমান ও আল্লাহর ওপর নির্ভরশীলতা। আর নেতাকে অবশ্যই তার কর্মীদের ঈমানি পরীক্ষার মাধ্যমে বাছাই করতে হবে, যেমন তালুত করেছিলেন। এই পুরো ঘটনায় আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তালুত পরীক্ষা নেবার পর বনী ইসরায়েলগণের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়। একদল তালুতের অনুগত মুমিন, যারা নিজেদেরকে বনী ইসরায়েল বলেই পরিচিতি দিত, অর্থাৎ আল্লাহর দাসের বংশ। অপর দল ছিল মুনাফিক, যাদেরকে ইয়াহুদি বলা হতো। আজও পৃথিবীতে এসব ইহুদিরা ঘৃণিত হয়েই আছে। কিয়ামতের পূর্বে মুসলমানরা একে একে এসব ইহুদিদের হত্যা করবেন। সহিহ হাদিসে আছে, গাছ ও পাথর বলবে, হে ইমানদার, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। বাদশাহ জালুত নিহত হওয়ার পর তালুত শামের শাসনকর্তার পদ লাভ করেন। তালুতের পরে দাউদ আলাইহিস সালাম শামের শাসন ক্ষমতায় বসেন। অন্যান্য নবীর মতো দাউদ আলাইহিস সালামও 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। দাউদ আলাইহিস সালাম 100 বছর জীবিত ছিলেন এবং তার 19 জন পুত্র সন্তান ছিল। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত ও শাসন ক্ষমতা পেয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। আয়াতের প্রথমাংশে দাউদ আলাইহিস সালামের দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে, আর শেষের অংশে বলা হয়েছে সে আল্লাহর বাধ্যগত বান্দা ছিল। এর জন্য বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশা হওয়া সত্ত্বেও তিনি সবসময় আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সকল কাজে তার দিকেই ফিরে যেতেন। কাতাদা রহমতুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম রাতের 1/3 সময় তাহাজ্জুদ সালাতে কাটিয়ে দিতেন এবং জীবনের অর্ধেক সময় সিয়াম পালন করেছেন। বুখারী ও মুসলিম হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় সালাত হলো দাউদের সালাত এবং সবচেয়ে পছন্দনীয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম অর্ধরাত্রি শুয়ে থাকতেন এবং 1/3 রাত সালাতে কাটিয়ে দিতেন। তারপর 1/6 রাত আবার ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন এবং পরের দিন সিয়ামহীন অবস্থায় থাকতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনোই পিছু হটে যেতেন না। আল্লাহ বলেন, আমি পর্বতমালাকে তার আনুগত্য করে দিয়েছিলাম, এরা সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো। তেমনি পাখিরাও দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। পাহাড় ও পাখি কিভাবে দাউদ আলাইহিস সালামের আনুগত্য করত সে বিষয়ে কোনো বক্তব্য কোরআনে আসেনি, তাই আমরা এই বিষয়ে চুপ থাকাটাই উত্তম মনে করি। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদের রাজ্যকে সুদৃঢ় করেছিলাম। বাদশাদের যতগুলি জিনিসের প্রয়োজন সবই তাকে দেওয়া হয়েছিল। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাশীল করা হয়েছিল। তারপর আল্লাহ বলেন, আমি তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফায়সালাকারী বাগ্মিতা, অর্থাৎ বিবাদ মীমাংসার সুন্দর নীতি, যেমন সাক্ষী নেওয়া, শপথ করানো। দাউদ আলাইহিস সালামের সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী।
যা আধুনিক যুগে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাক শহর। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে উপদেশ দিয়ে বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি করো তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে দূরে সরিয়ে দেবে, আর যারাই আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যায় তাদের জন্য অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা মহাবিচারের এই দিনটি ভুলে গেছে। এই আয়াতে শাসন ক্ষমতার অধিকারী লোকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ন্যায় ও ইনসাফের সাথে কোরআন ও হাদিস অনুযায়ী ফয়সালা করে। তারা যেন খেয়াল খুশির অনুসরণ না করে। নিজের খেয়াল খুশির অনুসরণ করলে এটা তাদেরকে আল্লাহর পথ হতে দূরে সরিয়ে নেবে। যারা আল্লাহর পথ পরিত্যাগ করবে, কিয়ামত দিবসে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, এবং আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। তাকে আমি বলেছিলাম, সেই বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর কড়াগুলো যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমি সবই দেখি। দাউদ আলাইহিস সালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবেলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। এখানে লোহাকে নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশলকে বোঝানো হয়েছে। যেমন অন্যায়তে আছে, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং তাকে আসমানি কিতাব জাবুর দান করে কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। আল্লাহ বলেন, আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। দাউদ আলাইহিস সালামকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি পবিত্র জাবুর তিলাওয়াত করতেন, তখন কেবল মানুষ নয়, পাহাড়, পর্বত এবং পাখিরা পর্যন্ত তা এক মনে শুনত। এই বিষয়ে আল্লাহ বলেন, আমি পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, যেন তারাও তার সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে, আর আমি এসব কিছু ঘটাচ্ছিলাম। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জাবরের আয়াতসমূহ প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পাখির জন্য মোটেই আশ্চর্যের বিষয় না। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তার সামনে মাথা নুয়েছে ও ছায়া দিয়েছে। এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার তিন সাথী আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু আনহুম একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, শান্ত হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও দুজন শহীদ। এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর অপর নবী দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পাখি, লোহা ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছু নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন দুজন লোক দাউদ আলাইহিস সালামের নিকট একটি বিষয়ে মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগলের মালিক এবং অন্যজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক ছাগলের মালিকের নিকট দাবি পেশ করলো যে তার ছাগলগুলো শস্যক্ষেত সম্পূর্ণ বিনষ্ট করে ফেলেছে। এখন সে এর ফায়সালা দাবি করছে। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে দাউদ আলাইহিস সালাম শস্য ক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরো ছাগপাল শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন। সুলাইমান আলাইহিস সালাম এই ফায়সালা শুনে বলেন, হে আল্লাহর নবী, এটা ছাড়া অন্য একটা ফায়সালা হতে পারত। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, সেটা কি? সুলাইমান আলাইহিস সালাম জবাব দেন, প্রথমত ছাগলগুলি বাগানের মালিকের হাতে সমর্পণ করা হোক। সে ওগুলি দ্বারা ফায়দা নেবে, অর্থাৎ দুধ, পশম ইত্যাদি দিয়ে উপকার লাভ করুক, আর বাগানটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছাগলের মালিককে দেওয়া হোক। সে বাগানের পরিচর্যা করতে থাকবে, অথবা যখন গাছগুলি পূর্বাবস্থায় ফিরে আসবে তখন বাগানের মালিককে বাগান ফিরিয়ে দেবে এবং বাগানের মালিকও ছাগলগুলি ওদের মালিককে ফিরিয়ে দেবে। দাউদ আলাইহিস সালাম পুত্র সুলাইমান আলাইহিস সালামের রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেন। এই বিষয়ে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে, যখন তারা একটি শস্যক্ষেত মোকদ্দমায় রায় প্রদান করেছিল। মোকদ্দমাটা ছিল এমন, রাতের বেলায় মানুষদের কিছু মেষ অন্য মানুষদের ক্ষেতে ঢুকে তা তছনছ করে দিল, আর তাদের বিচার কার্য আমি নিজেও তাদের সাথে পর্যবেক্ষণ করছিলাম। অতঃপর আমি সুলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমি তাদের দুজনকেই প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আসলে
দুইজনের রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় দাউদ আলাইসাল্লাম নিজ পুত্রের দেওয়া পরামর্শকেই কার্যকর নির্দেশ দেন। আর সে কারণে আল্লাহ তাআলা উভয়কে সমগণে ভূষিত করে বলেছেন যে আমি উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। কুরআনুল কারিমে বর্ণিত এই ঘটনার কাছাকাছি আরও একটি ঘটনা মুসনাদে আহমদে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই মহিলা ছিল, তাদের দুইজনের দুটি শিশু পুত্র সন্তান ছিল। একজনের শিশুকে ভাগ ধরে নিয়ে যায়। তখন মহিলা দুজন প্রত্যেকে একে অপরকে বলে, ভাগে তোমার শিশুকে ধরে নিয়ে গেছে এবং যেটি আছে ওটি আমার। অবশেষে তারা দাউদ আলাইহিসসালামের নিকট এই বিষয়ে মোকদ্দমা পেশ করল। তখন দাউদ আলাইহিসসালাম ফয়সালা দেন যে শিশুটি বয়স্ক মহিলাটির প্রাপ্য। মহিলা দুজন বেরিয়ে আসলেন। পথে তাদের সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা হলো এবং সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে ডেকে লোকদের বললেন, একটি ছুরি নিয়ে এসো, আমি এই শিশুটিকে কেটে দু টুকরা করব এবং অর্ধেক করে দুজনকে প্রদান করব। এতে যুবতী মহিলাটি বলল, আল্লাহ আপনার উপর রহম করুন, শিশুটিকে কেটে ফেলবেন না। শিশুটি বয়স্ক মহিলারই, সুতরাং তাকেই দিয়ে দিন। সুলাইমান আলাইহিসসালাম প্রকৃত ব্যাপার বুঝে নেন এবং শিশুটিকে ওই যুবতী মহিলাটিকে দিয়ে দেন। দাউদ আলাইহিসসালাম সম্পর্কে কোরআনে আরও একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, তোমার কাছে কি সে বিবাদমান লোকদের কাহিনী পৌঁছেছে যখন ওরা উভয়ই প্রাচীর টপকে দাউদের ইবাদতখানায় প্রবেশ করলো? যখন তারা দাউদের সামনে হাজির হলো তখন দাউদ ভয় পেয়ে গেল। দাউদ আলাইহিসসালাম ভয় পেলেন কারণ তিনি নির্জন কক্ষে একাকী অবস্থান করছিলেন এবং প্রহরীদেরকে ঘরের মধ্যে সেই দিন কাউকে প্রবেশ করতে দিতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু এই দুজনকে ঘরে আকস্মিকভাবে প্রবেশ করতে দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তো ওই দুইজন বলল, হে আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, আমরা হচ্ছি বিবাদমান দুটি দল, আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে, অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন, কোনো রকম না ইনসাফি করবেন না, আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন। আসলে হচ্ছে আমার ভাই, এর কাছে 99টি দুম্বা আছে আর আমার কাছে আছে মাত্র একটি। এ সত্ত্বেও সে বলে, আমাকে তোমার এই দুম্বাটিও দিয়ে দাও। সে কথায় কথায় আমার উপর বল প্রয়োগ করে। দাউদ আলাইহিসসালাম বলল, তোমার ভাই দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি জুলুম করেছে। জুলুম করে না কেবল সে সকল লোকেরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, অবশ্য এরূপ লোকের সংখ্যা কম। দাউদ বুঝতে পারল আমি তাকে পরীক্ষা করেছিলাম। মূল ঘটনা বুঝতে পেরে অতঃপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সে পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়ল এবং সে আমার দিকে ফিরে এলো। আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম। অবশ্যই আমার কাছে তার জন্য উচ্চ মর্যাদা ও সুন্দরতম আবাসস্থল রয়েছে। তাফসিরগণ এখানে একটি গল্প বর্ণনা করেছেন যার অধিকাংশই বানোয়াট এবং ইসরায়েলি বর্ণনা এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে কেউ কেউ বলেন এখানে দাউদ আলাইহিসসালামের ভুল ছিল এই যে তিনি এক পক্ষের কথা শুনেই ফায়সালা করে দিলেন এবং বিবাদীর কথা শোনার প্রয়োজন মনে করলেন না। আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করার জন্য এরকম পরীক্ষা করলেন। এই ভুল উপলব্ধি করতে পেরেই তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষা ছিল। অতএব তিনি আল্লাহর দরবারে মাথা নত করলেন। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এখন আমরা শনিবারের সীমালঙ্ঘনকারীদের ঘটনা সম্পর্কে আলোচনা করব। বনী ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মাছ শিকার করা হারাম ছিল। তারা নদীর উপকূলে বসবাস করত এবং তাদের পেশা ছিল মাছ ধরা। ফলে তারা নিষেধাজ্ঞা অমান্য করেই শনিবার মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের ওপর আল্লাহ তাআলার পক্ষ হতে মশক বা আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং 3 দিন পরে তারা সবাই মারা যায়। এই বিষয়ে আল্লাহ বলেন, এবং অবশ্যই তোমরা অবগত আছো যে তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শুক্রবারের মর্যাদা ও সম্মান রক্ষা করা তাদের ওপর ফরজ করা হয়, কিন্তু তারা শুক্রবারের পরিবর্তে শনিবারকে পছন্দ করে। শনিবারের সম্মানার্থে তাদের জন্য ওই দিন শিকার করা হারাম করা হয়। ওইদিকে আল্লাহর পরীক্ষা হিসেবে ওই দিনই সমস্ত মাছ নদীর ধারে চলে আসতো এবং লাফঝাপ দিত। অন্যদিন ওগুলি দেখাই যেত না। কিছুদিন পর্যন্ত তো ওইসব লোক নীরবই থাকে এবং শিকার করা হতে বিরত থাকে। একদিন ওদের মধ্যে এক লোক এই ফন্দি বের করে যে শনিবার মাছ ধরে জালের মধ্যে আটকে রেখে দিত এবং তীরের খুঁটি বা পাশের সঙ্গে বেঁধে রাখত
এরপর রোববার দিন গিয়ে ওগুলি বের করে নিত এবং বাড়িতে এনে রান্না করে খেত। মাছের সুঘ্রাণ পেয়ে লোকেরা তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো আজ রবিবার মাছ শিকার করেছি। অবশেষে এই রহস্য প্রকাশ হয়ে যায়। লোকেরাও ওই কৌশল পছন্দ করে এবং ওইভাবে তারাও মাছ শিকার করতে থাকে। কেউ কেউ নদীর তীরে গর্ত খনন করে রাখত। শনিবার মাছগুলি ওই গর্তের ভিতর জমা হলে তারা গর্তের মুখ বন্ধ করে দিত এবং রোববার গিয়ে মাছগুলো ধরে আনত। তাদের মধ্যে যারা খাঁটি মুমিন ছিল তারা তাদেরকে এ কাজে বাধা দিত এবং নিষেধ করত। কিন্তু তারা বলতো, আমরা তো শনিবার শিকারই করিনি, আমরা তো শিকার করি রবিবারে। শিকারীরা ও নিষেধকারীদের ছাড়া আরও একটি দল সৃষ্টি হয়, যারা দুই দলকেই সন্তুষ্ট রাখত। তারা নিজেরা শিকার করতো না বটে, কিন্তু যারা শিকার করত তাদেরকে নিষেধও করতো না, বরং নিষেধকারীগণকে বলতো, তোমরা এদের উপদেশ কেন দিচ্ছ? যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন কিংবা কঠিন শাস্তি দেবেন, তোমরা তোমাদের কর্তব্য পালন করেছ, যেহেতু তাদেরকে নিষেধ করেছ। তারা যখন মানছে না তখন তাদেরকে তাদের কাজের উপর ছেড়ে দাও। তখন নিষেধকারীগণ উত্তর দিত, প্রথমত এই জন্য যে যদি আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করে তখন আমরা বলবো, আমরা এদের উপদেশ দিয়েছি, অর্থাৎ আমরা ওজর পেশ করতে পারবো। দ্বিতীয়ত এই জন্যও যে তারা হয়তো আজ না হলে কাল কিংবা কাল না হলে পরশু আমাদের কথা মানতে পারে এবং আল্লাহর কঠিন শাস্তি হতে মুক্তি পেয়ে যেতে পারে। অবশেষে এই মুমিন দলটি সেই কৌশলী দল থেকে আলাদা হয়ে গেল। গ্রামের মধ্যস্থলে একটি প্রাচীর দিয়ে দিল। একটি দরজা দিয়ে এরা যাতায়াত করত এবং অপর দরজা দিয়ে ওই ফাঁকিবাজরা যাতায়াত করত। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। একদিন রাত্রি শেষে ভোর হয়েছে, মুমিনরা সব জেগে উঠেছেন, কিন্তু এই ফন্দিবাজেরা তাদের দরজা খুলছে না এবং কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না। মুমিনরা বিস্মিত হলেন, আসলে ব্যাপার কি হয়েছে? অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও যখন তাদের খোঁজ পাওয়া গেল না, তখন তারা প্রাচীরের উপরে উঠল এবং সেখানে এক বিস্ময়কর দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। তারা দেখল যে ওই ফন্দিবাজেরা নারী ও শিশুসহ সবাই বানর হয়ে গেছে। তাদের ঘরগুলি রাতে যেমন বন্ধ ছিল ওই রকম বন্ধই আছে, আর ভেতরের সমস্ত মানুষ বানরের আকার বিশিষ্ট হয়ে গেছে এবং ওদের লেজও গজিয়েছে। শিশুরা ছোট বানর, পুরুষরা বড় বানর এবং নারীরা বানরীতে পরিণত হয়েছে। প্রত্যেককেই চেনা যাচ্ছে যে এ অমুক লোক, সে অমুক নারী এবং এ অমুক শিশু। এতে যে শুধু মাছ শিকারকারীরই ধ্বংস হয়েছিল তা নয়, বরং যারা তাদেরকে শুধু নিষেধ করে চুপচাপ বসে থাকতো এবং তাদের সাথে মেলামেশা বন্ধ করতো না, তারাও ধ্বংস হয়েছিল। এই শাস্তি থেকে শুধুমাত্র তারাই মুক্তি পেয়েছিল যারা তাদেরকে নিষেধ করেছিল, তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বনী ইসরায়েলের পাপের শাস্তিস্বরূপ এইসব বানরগুলো পৃথিবীতে 3 দিন জীবিত ছিল, কারণ রূপান্তরিত কোনো ব্যক্তি 3 দিনের বেশি বাঁচে না, কেন তারা আহার করতো না, পান করতো না এবং তারা কোনো বংশধরও রেখে যায়নি। দাউদ আলাইহিস সালাম 100 বছর বয়সে ইন্তেকাল করেন। তারপর সুলাইমান আলাইহিস সালাম তার স্থলাভিষিক্ত হন। দাউদ আলাইহিস সালামের পুত্র হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আর আমি দাউদকে সুলাইমান দান করেছি। দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিস সালাম তার স্থলাভিষিক্ত হন। আল্লাহ বলেন, সুলাইমান হয়েছিল দাউদের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছেন। ইমাম বাগাবী ইতিহাসবিদগণের সাহায্যে বলেন, সুলাইমান আলাইহিস সালামের মোট বয়স ছিল 53 বছর। 13 বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের 4র্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি 40 বছর রাজত্ব করেন। তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশা ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাল্যকালে গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগপালের মালিক ও শস্য ক্ষেতের মালিকের মধ্যকার বিরোধ মীমাংসায় সুলাইমান আলাইহিস সালামের দেওয়া প্রস্তাবই দাউদ আলাইহিস সালাম গ্রহণ করেন এবং নিজের দেওয়া পূর্বের রায় বাতিল করে পুত্র সুলাইমানের দেওয়া পরামর্শ অনুযায়ী রায় দেন ও তা কার্যকর করেন। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের বাল্যকালের ঘটনা, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এই ঘটনা আমরা দাউদ আলাইহিস সালামের কাহিনীতে আলোচনা করেছি। দাউদ আলাইহিস সালামের মতো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন, যা আর কাউকে দান করেননি। যেমন বায়ু, অর্থাৎ বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি তার সদস্যদের নিয়ে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। এ বিষয়ে আল্লাহ বলেন, এবং আমি সুলাইমানের জন্য
বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। অন্য আয়াতে আছে, আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি। আর আমি সকল বিষয়ে সমগ্র অবগত রয়েছি। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। আল্লাহ বলেন, আমি তার জন্যে গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে জিনিসপত্র তৈরি করা যেত। ইমাম কুরতুবী বলেন, সুলাইমান আলাইহিস সালামের পর থেকেই তামা গলিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার প্রচলন শুরু হয়। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজিজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুজিজা। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। বাস্তব হচ্ছে, আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই কৃতজ্ঞতা আদায় করে। জিনকে অধীনস্থ করা। আল্লাহ বলেন, আর জিনদের কিছু সংখ্যক সুলাইমানের জন্য কাজ করত সামনে থেকে তার পালনকর্তার আদেশে। অন্যত্র আল্লাহ বলেন, এবং আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরো কাজও করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। অন্য আয়াতে আছে, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। প্রকৃতপক্ষে জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত এবং সুলাইমান আলাইহিস সালামের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সোয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্টু জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনদের মধ্যে যারা অবাধ্য ও কাফির, তাদেরকে মূলত শয়তান নামে অভিহিত করা হয়। এইসব শয়তানরাই শৃঙ্খলে আবদ্ধ থাকত। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমান আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তারা বিভিন্ন কাজ করত। কিছু কাজের কথা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, সুলাইমান যা কিছু চাইতো জিনরা তার জন্য তাই তৈরি করে দিত। যেমন সুরম্য প্রাসাদ, নানা ধরনের ছবি, বড় বড় পুকুরের ন্যায় থালা ও চুলার ওপর বিশাল ডেক নির্মাণ করত সবার জন্য খাবার তৈরি করার জন্য। এ হাতে বলা হয়েছে বিভিন্ন ছবি তৈরি করত, অর্থাৎ যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ আছে, কিন্তু যদি তা প্রাণীদের হয় তবে তা নিষিদ্ধ। পাখিরাও সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করত এবং সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ বলেন, দাউদের মৃত্যুর পর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে মানুষরা, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও আমাদেরকে দুনিয়ার প্রতিটি জিনিসই দেওয়া হয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার এক সুস্পষ্ট অনুগ্রহ। পাখিরা সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বিভিন্ন কাজ করত। পিঁপড়ার ভাষাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আল্লাহ বলেন, সুলাইমান একবার অভিযানে বের হলো। তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও, যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই আয়াতগুলোতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিস সালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু, এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এই জন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন এবং সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার প্রার্থনা করেন। সুলাইমান আলাইহিস সালামকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। নবীদের কোনো দোয়া আল্লাহর অনুমতি ছাড়া হয় না। সে হিসাবে সুলাইমান আলাইহিস সালামের দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতি ক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তার তাওহীদের পতাকাকে সমন্বিত করাই মূল উদ্দেশ্য ছিল। কারণ আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনোই অহংকার করবে না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রধান। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তুকে অনুগত করে দিলেন। তারপর আল্লাহ বললেন,
এসবই আমার অনুগ্রহ। অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার অর্থাৎ সুলাইমানের জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও শুভ পরিণতি। অর্থাৎ এই যে আমি তোমাকে পূর্ণ সাম্রাজ্য এবং ব্যাপক ক্ষমতা ও আধিপত্য দান করেছি, যেমন তুমি প্রার্থনা করেছিলে। সুতরাং তুমি এখন যাকে ইচ্ছা দাও ও যাকে ইচ্ছা বঞ্চিত করো, তোমাকে কোনো হিসাব দিতে হবে না। অর্থাৎ তুমি যা করবে তাই তোমার জন্য বৈধ, তুমি যা চাও তাই ফয়সালা করো। এটা ছিল মূলত সুলাইমান আলাইহিস সালামের আমানতদারি ও বিশ্বস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এই ধরনের কোনো সত্যায়নপত্র নাজিল হয়েছে বলে জানা যায় না। অথচ এই মহান নবী সম্পর্কে ইহুদি নাসারার বিদ্বানরা বাজে কথা রটনা করে থাকে। সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হলেন। সফর চলাকালীন অবস্থায় তিনি সকলের ভালো মন্দ খোঁজখবর নিতেন। একদিন তিনি পাখিদের ডেকে এনে তাদের ভালো মন্দ খোঁজখবর নিলেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল, অতঃপর বলল, কি হলো, হুদহুদকে দেখতে পাচ্ছি না যে? নাকি সে অনুপস্থিত? সে কেন অনুপস্থিত আমি তাকে জিজ্ঞেস করব। যদি সে উপযুক্ত কারণ না দেখাতে পারে তাহলে আমি তাকে হত্যা করব, না হয় কঠোর শাস্তি দেব। কিছুক্ষণ পরই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা আপনি এখনো অবগত হননি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি, এই জন্য মূলত আমি অনুপস্থিত ছিলাম। একথা বলে হুদহুদ তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না, তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদের অবহিত করেন। বলে রাখা ভালো, হুদহুদ এক জাতীয় পাখির নাম। এরা খুব ছোট ও দুর্বল এবং এদের সংখ্যাও দুনিয়াতে অল্প। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন নও মুসলিম এবং ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, আচ্ছা, এত সব পাখি থাকতে সুলাইমান আলাইহিস সালাম কেন বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নিলেন? জবাবে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে উপর থেকে দেখতে পেত কোথায় কোথায় পানি রয়েছে, এমনকি মাটির নিচে কোন স্তরে পানি আছে হুদহুদ তা বলে দিতে পারত। সুতরাং যেখানে পানি আছে বলে সে নির্দেশ করত, সেখানকার মাটি খুঁড়ে সেখান থেকে পানি উত্তোলন করা হতো এবং তা ব্যবহার করা হতো। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে এর জন্যই বিশেষভাবে খোঁজ করেছিলেন, কিন্তু হুদহুদ তার কর্মস্থলে উপস্থিত ছিল না। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং বলল, আমি সাবা থেকে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি সেখানে এক রমণীকে দেখেছি। হুদহুদ এখানে যে রমণীর কথা বলেছে সে হচ্ছে রানী বিলকিস বিনতুস সারা। দুনিয়াবী দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শওকতে পূর্ণ ছিল। এদের সম্পর্কে সুলাইমান আলাইহিস সালাম কিছুই জানতেন না। আল্লাহ তাআলা হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে সাবাবাসী সম্পর্কে জানিয়ে দিলেন। হুদহুদ এসে বলল, আমি এক রমণীকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। হুদহুদ বলল, আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে। সে তাদেরকে সৎপথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ফলে ওরা হেদায়েত লাভ করতে পারছে না। সুলাইমান আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমি এখনই দেখছি। তুমি কি সত্য কথা বলছ নাকি তুমি মিথ্যাবাদীদের একজন? তুমি আমার এই চিঠি নিয়ে যাও, এটা তাদের কাছে দিয়ে আসো। তারপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। সুলাইমানের চিঠি পেয়ে বিলকিস বলল, হে আমার পরিষদবর্গ, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তাতে লেখা আছে, রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। তোমরা আমার অবাধ্যতা করো না, আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে হাজির হও। চিঠি পড়ে বিলকিস বলল, হে আমার পরিষদবর্গ, আপনারা আমাকে এই বিষয়ে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি এবং পরামর্শ ছাড়া আমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একা কখনো সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, এ কথা ঠিক, আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে, অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। অর্থাৎ তারা বোঝাতে চাইল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা,
আমরা যে কারোর সাথে মোকাবেলা করতে সক্ষম। অতএব আপনি যদি মোকাবেলা করতে চান তবে আমরা তাতে রাজি আছি। এভাবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রানীর ওপর ছেড়ে দিলেন, যাতে রানী তার নিজের ও জনগণের জন্য যেটা মঙ্গলজনক ও সঠিক মনে করেন সেই পন্থা অবলম্বন করতে পারেন। রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে বিজয়ের বেশে প্রবেশ করে তখন তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে, আর এরাও হয়তো তাই করবে। আমি বরং সরাসরি হ্যাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু উপহার পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। তারপর দূতেরা উপহার নিয়ে সুলাইমানের কাছে এলো। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি এই ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে সুখে থাকো। ফিরে যাও তাদের কাছে এবং তাদের বলো, এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই, এবং আমি অবশ্যই তাদের সে জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব। ওরা সবাই অপমানিত হবে। রানী বিলকিসের রাজ্যের জনগণ যখন সুলাইমান আলাইহিস সালামের ঘোষণা জানতে পারল তখন নবীর আনুগত্য ও বশ্যতা স্বীকার করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। সুতরাং তারা সেই মুহূর্তে নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য রানীর নিকটে এসে সমবেত হলো ও বিনয়ের সাথে তার আনুগত্য করে যার অঙ্গীকার ব্যক্ত করলো। সুলাইমান আলাইহিস সালাম যখন তাদের আগমনের কথা জানতে পারলেন তখন পারিষদবর্গকে বললেন, হে আমার পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো? বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব, অর্থাৎ আপনার মজলিস শেষ হওয়ার পূর্বেই আমি তা হাজির করে দেব। আমি এ কাজে শক্তিমান ও বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সিংহাসনকে যখন চোখের পলকের মধ্যে সুদূর ইয়ামান থেকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত দেখতে পেলেন তখন সে বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান। এর মাধ্যমে তিনি দেখতে চান আমি কি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাময়। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সিংহাসনের কারুকার্য ও আকৃতি বদলিয়ে দিতে নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল এর দ্বারা বিলকিসের জ্ঞানবুদ্ধি পরীক্ষা করা, অর্থাৎ এত বড় মুজিজা দেখার পরও সে সঠিক ঈমানের পথ পায় নাকি পায় না সেটা পরীক্ষা করতে চেয়েছেন। অতঃপর যখন সে রানী এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল? সে বলল, মনে হয় এটা সেটি হবে। এটা ছিল বিলকিসের বুদ্ধিমত্তা ও গভীর জ্ঞানের পরিচয়। সে তার সিংহাসন চিনে ফেলল। বিলকিস বলল, এখানে আসার পূর্বেই আমি জানতে পেরেছিলাম যে আপনি আল্লাহর নবী এবং আমি আপনার অনুগত হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলেন, বিলকিসকে যে জিনিসটি ঈমান আনতে যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা। তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিলকিস ও তার সম্প্রদায়ের লোকেরা পূর্বপুরুষদের অন্ধ অনুকরণে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত। এই সূর্য পূজাই তাদেরকে আল্লাহর সত্যপথ থেকে দূরে সরিয়ে রেখেছিল, অথচ সূর্য পূজার পক্ষে তাদের কাছে কোনো দলিল প্রমাণ কিছুই ছিল না। তারপর বিলকিসকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। এই প্রাসাদটি ছিল কাচের, যার মেঝেও ছিল কাচের। এই প্রাসাদটি সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তৈরি করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম নিজ নবুয়াতের মুজিজা দেখানোর পর পার্থিব শান শওকতের কিছু নমুনা বিলকিসকে দেখানো উচিত মনে করলেন। বিলকিসকে সেই প্রাসাদে প্রবেশের আদেশ দেওয়া হলো। যখন তিনি প্রাসাদে প্রবেশ করলেন তখন তিনি তার পায়ের লেবাস একটু ওপরে তুলে নিলেন। স্বচ্ছ কাচের মেঝে তার কাছে পানি বলে মনে হলো, তাই ভিজে যাওয়ার আশঙ্কায় কাপড় কিছুটা গুটিয়ে পায়ের রলার ওপর তুলে নিলেন। এই বিষয়ে আল্লাহ বলেন, তাকে বলা হলো, যাও এবার প্রাসাদে প্রবেশ করো। সে যখন প্রাসাদে আয়নাসম বারান্দা দেখল তখন তার মনে হলো এ যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করেই সে তার পায়ের গোছা খুলে ফেলল। তার এই আচরণ দেখে সুলাইমান আলাইহিস সালাম বলল, এটি স্বচ্ছ কাচের নির্মিত প্রাসাদ। সুলাইমানের ক্ষমতা দেখে এবং নিজের ভুল ত্রুটি অনুভব ও স্বীকার করে বিলকিস আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। সে অর্থাৎ বিলকিস বলল, হে আমার মালিক, আমি এতদিন আমার নিজের ওপর জুলুম করে এসেছি। আজ আমি আনুগত্যের স্বীকৃতি দিয়ে সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। রানী বিলকিস মুসলমান হওয়ার পর
তার কি হলো? কোরআন বা সহিহ হাদিসে এর কোনো বিস্তারিত আলোচনা নেই। অবশ্য তাফসিরের বর্ণনায় পাওয়া যায় যে সুলাইমান আলাইহিস সালামের সাথে তার বিবাহ হয়েছিল। যেহেতু কোরআন ও হাদিস এ ব্যাপারে নিশ্চুপ, সেহেতু আমাদেরও চুপ থাকাটাই উত্তম। দাউদ আলাইহিস সালামের মতো সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা বারবার পরীক্ষায় ফেলেছেন। ফলে তার জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে। আল্লাহ বলেন, আমি দাউদকে দান করলাম সুলাইমান। কতই না উত্তম বান্দা সে, নিশ্চয়ই সে আল্লাহ অভিমুখী। এক বিকালে যখন তার সামনে দ্রুতগামী ও উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার মালিকের স্মরণ ভুলে এদের ভালোবাসায় মজে গিয়েছিলাম। এদিকে দেখতে দেখতে সূর্যও প্রায় ডুবে গেছে। এগুলোকে পুনরায় আমার সম্মুখে আনো। অতঃপর সে ওগুলোর পা ও গর্দান ছেদন করতে লাগলো। এই ঘটনার সারমর্ম হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম জিহাদের জন্য পালিত ঘোড়ার পরিদর্শন করতে গিয়ে আসর নামাজের সময় অতিবাহিত করে ফেলেন, অথবা তখন তিনি যে ইবাদত করতেন তা ছুটে যায়, যার জন্য তিনি অনুতপ্ত হলেন এবং বলতে লাগলেন যে, আমি অশ্বরজির মহব্বতে এমন মগ্ন হয়ে গেছি যে সূর্য অস্তমিত হয়ে গেল এবং আমি আল্লাহর স্মরণ, নামাজ বা ওজিফা থেকে অমনোযোগী হয়ে গেলাম। সুতরাং তার প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি সমস্ত অশ্বরাজি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। ইমাম শাওকানি ইবনে কাসির রহমতুল্লাহ এই তাফসিরকে অগ্রাধিকার দিয়েছেন। কোনো কোনো তাফসিরবিদ এর আলাদা তফসির করেছেন। যেমন, যখন বিকেলে তার সামনে অশ্বরাজি পেশ করা হলো, তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, আমি তো আমার প্রভুর স্মরণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতঃপর সে ঘোড়াগুলি দৌড়িয়ে গেল, এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল। অতঃপর সুলাইমান বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বোলাতে লাগলো। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ এই দ্বিতীয় তাফসিরকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার সিংহাসনের উপর রাখলাম একটি নিষ্প্রাণ দেহ। অতঃপর সুলাইমান আমার অভিমুখী হলো। এখানে এই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল আর কেনই বা সিংহাসনের উপর রাখা হলো এবং এই নিষ্প্রাণ দেহ দিয়ে কিভাবে পরীক্ষা করা হলো, এই ব্যাপারে কোরআন বা সহিহ হাদিসে কিছুই বর্ণিত হয়নি। তবে কোনো কোনো তাফসিরবিদ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি ঘটনাকে এই আয়াতের তাফসির বলে সাব্যস্ত করেছেন। ঘটনা হচ্ছে, একবার সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আজ রাত্রে আমি আমার সকল স্ত্রীর সঙ্গে সহবাস করব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে এক একটি সন্তান জন্মগ্রহণ করবে যারা আল্লাহর পথে জিহাদ করবে। সুলাইমান আলাইহিস সালাম এই মনোভাব ব্যক্ত করার সময় ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, অর্থাৎ তিনি নিজ তদবিরের উপর পূর্ণ ভরসা করে বসলেন। ফলে স্ত্রীগণের মধ্যে মাত্র একজন গর্ভবতী হলেন এবং তার গর্ভ থেকে একটি মৃত অসম্পূর্ণ সন্তান ভূমিষ্ঠ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন, তাহলে তার প্রত্যেক স্ত্রীর গর্ভ থেকে তার আশানুরূপ এক একটি মুজাহিদ সন্তান ভূমিষ্ঠ হতো। তাফসিরবিদদের মতে সম্ভবত ইনশাআল্লাহ না বলা বা শুধু নিজ তদবিরের উপর ভরসা করাটাই ফিতনা বা পরীক্ষা ছিল, যে ফিতনায় সুলাইমান আলাইহিস সালামকে ফেলা হয়েছিল। আর সিংহাসনের ওপর নিক্ষিপ্ত দেহটি ছিল ওই অসম্পূর্ণ বাচ্চা। এই বিষয়ে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত। জিনেরা বলতো, সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন, তিনি কোনো নবী নন। এসব জিন শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজিজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুইজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠালেন। বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। হারুত ও মারুত সেখানে এসে জাদু কি এবং জাদুবিদ্যা সম্পর্কে জনগণকে জানাতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয়, সে কথাই বলতে লাগলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم
نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون যখন আল্লাহর নিকট থেকে একজন রাসূল এলো যে তাদের নিকট যা ঐশী গ্রন্থ আছে তার সত্যায়নকারী, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে অমান্য করল, যেন তারা কিছুই জানে না। ইহুদি নাসারাগণ ওই সবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত, অথচ সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত হারুত ও মারুত উভয় এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি জাদু শিখে কাফির হয়েও না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ছাড়া তত ধারা তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওইসব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। তারা ভালোভাবেই জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যিই নিকৃষ্ট। কত ভালো হতো যদি তারা কথাটা জানত, যদি তারা ঈমান আনত ও আল্লাহ ভীরু হতো, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। এই আয়াতগুলো ইহুদিদের কেন্দ্র করে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু উজ্জ্বল নিদর্শন দান করেছেন, যা দেখে ইহুদিদের ঈমান আনা উচিত ছিল। তাছাড়া তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে এবং তার উপর ঈমান আনার অঙ্গীকার রয়েছে, কিন্তু ইহুদিরা কখনোই অঙ্গীকারের পরোয়া করেনি। অঙ্গীকার ভঙ্গ করাই একদল ইহুদির অভ্যাস ছিল। ইহুদিরা আল্লাহর কিতাব এবং তার অঙ্গীকারের কোনো পরোয়া তো করলেই না, বরং শয়তানের অনুকরণ করে তারা জাদুর ওপর আমল করতে লাগলো। শুধু তাই নয়, বরং তারা এই দাবিও করল যে সুলাইমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জাদুকর এবং জাদুর জোরেই তিনি রাজত্ব করেছেন। নাউজুবিল্লাহ। তখন মহান আল্লাহ তাআলা বললেন, সুলাইমান আলাইহিস সালাম জাদুর কার্যকলাপ করতেন না, কারণ তা কুফরি। বলা হয়ে থাকে যে সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদুর কার্যকলাপ ব্যাপক হয়ে গিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম এ পথ বন্ধ করার জন্য জাদুর কিতাবগুলো সংগ্রহ করে তার সিংহাসনের নিচে
দাফন করে দেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর শয়তান ও জাদুকররা ওই কিতাবগুলো বের করে কেবল যে মানুষদেরকে দেখালো তা নয়, বরং তাদেরকে বোঝালো যে সুলাইমান আলাইহিসসালামের রাজশক্তি ও শৌর্যের উৎস ছিল এই জাদুরি কার্যকলাপ। আর এরই ভিত্তিতে ওই জালেমরা সুলাইমান আলাইহিসসালামকে কাফির সাব্যস্ত করল। আল্লাহ তাআলা এদের কথাকে খণ্ডন করলেন এবং বললেন, সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারপর হারুত ও মারুতের কথা বলা হয়েছে। কোরআনের শব্দাবলী থেকে জানা যায় যে আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদের ওপর জাদুবিদ্যা অবতীর্ণ করেছিলেন। আর এর উদ্দেশ্য ছিল এই যে যাতে তারা মানুষদের জানিয়ে দেয় নবীদের হাতে প্রকাশিত মুজিজা জাদু নয়, বরং তা ভিন্ন জিনিস। এবং জাদু হলো এটা যার জ্ঞান মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। অর্থাৎ হারুত ও মারুত মানুষকে জাদু করে দেখাতো এবং বলতো এটা হচ্ছে জাদু, আর নবীরা যেগুলো করে সেগুলো মুজিজা। সেই যুগে জাদুর ব্যাপক প্রচলন ছিল, যার কারণে লোকেরা নবীদেরকে জাদুকর ও ভেলকিবাজি মনে করত। এই বিভ্রান্তি থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য এবং পরীক্ষাস্বরূপ মহান আল্লাহ তাআলা হারুত ও মারুত ফেরেশতাদের ব্যাবিলনে প্রেরণ করেন। ইহুদিদের চরিত্র যে কতটা নিচু হতে পারে তা কল্পনা করা যায় না। বনি ইসরায়েলের কিছু লোক হারুত ও মারুতের কাছে যেত জাদু শিক্ষা করার জন্য। হারুত ও মারুত তাদেরকে পরিষ্কার বলে দিত, জাদু কুফরি, আমরা এখানে পরীক্ষার জন্য এসেছি, তোমাদের জাদু শিক্ষা না করাই উত্তম। কিন্তু তারা এই উপদেশ শুনত না। তারা জাদুবিদ্যা অর্জনের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। ইহুদিদের লক্ষ্য ছিল পরের সুখী সংসার ধ্বংস করা এবং স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো। তারপর আল্লাহ বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনোদিনই কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারবে না। তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না, তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। ইহুদিরা ভালো করেই জানে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই, অর্থাৎ না আছে আল্লাহর কাছ থেকে কোনো সম্মান, আর না তাদেরকে ধর্মভীরু মনে করা হয়। তারপর আল্লাহ বলেন, যদি তাদের এই মন্দ কাজের অনুভূতি হতো এবং ঈমান এনে আল্লাহ ভীরতা অবলম্বন করত, তাহলে ওটা নিঃসন্দেহে তাদের জন্য মঙ্গলজনক ছিল। কিন্তু এরা অজ্ঞান ও নির্বোধ। তো আমরা হারুত ও মারুতের ঘটনা থেকে জানলাম ইরাকের বাবেল বা বেবিলন শহর জাদুবিদ্যায় শীর্ষে ছিল। সুলাইমান আলাইহিসসালামের বিশাল ক্ষমতাকে শয়তান ও দুষ্ট লোকেরা জাদুবিদ্যার ফল বলে রটনা করত। তখন নবুয়ত ও জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা হারুত ও মারুত নামক দুজন ফেরেশতাকে সেখানে শিক্ষক হিসাবে মানুষের বেশে পাঠান। তারা লোকদের জাদুবিদ্যার কুফল এবং নবুয়তের কল্যাণ সম্পর্কে বোঝাতে থাকেন। কিন্তু লোকেরা অকল্যাণকর বিষয়গুলি শিখতে চাইত। মনে রাখবেন, ইসলামে জাদুবিদ্যা শিক্ষা করা কুফরি। সর্বপ্রকার কল্যাণ লাভ এবং অকল্যাণ থেকে মুক্তির জন্য কেবল আল্লাহর দিকেই রুজু করতে হবে, কেননা তিনিই সবকিছুর স্রষ্টা এবং সারা জাহানের প্রতিটি কাজ তারই ইচ্ছায় সম্পাদিত হয়। আদম আলাইহিস সালামের যুগেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়। তারপর ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নাদিষ্ট হয়ে তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইহিস সালামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও কিছু কাজ বাকি থেকে যায়। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এই কাজগুলি অবাধ্য জিনদের ওপরে ন্যস্ত ছিল। তারা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। তারা যদি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ জানতে পারত, তাহলে কাজ ফেলে রেখে পালাতো। ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। এই জন্যই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন। এই অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর হুকুমে তার দেহ ওই লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকলো। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না।
জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙ্গা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহিস সালামের লাশ মাটিতে পড়ে যায়। এ বিষয়ে আল্লাহ বলেন, অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যুর সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয়ে জানত, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙা খাটুনির মধ্যে আবদ্ধ থাকত না। সুলাইমান আলাইহিস সালামের এই অলৌকিক মৃত্যু কাহিনী থেকে আমরা জানলাম, মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হলে নবী রাসূল যেই হোক না কেন, এক সেকেন্ড আগে পিছু হবে না। আল্লাহ কোনো মহান কাজ সম্পন্ন করতে চাইলে যে কোনো উপায়ে তা সম্পন্ন করেন, এমনকি মৃত লাশের মাধ্যমেও করতে পারেন। আর জিনেরা কোনো গায়েব জানে না। আল্লাহু আলাম।